নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ে রান্নাঘরে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে সাম্বারের রেসিপি শেয়ার করবার জন্য চলে এসেছি। তাই প্রথমে এখানে অরহর কলাইটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। তারপর ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে এর সাথেই আমরা দিয়ে দিলাম, যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। এই কলাই কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, তাই একটা সিটি দিয়ে নামিয়ে দিলে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সাম্বারের যে মশলাটা লাগে সেটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তাই এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর মেথি দিয়ে একটু রোস্ট করে নিলাম। এরপর এটা ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব। অন্যদিকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেঁতুল জলের মধ্যে ভেজাতে রেখে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর কিন্তু একটা একটা করে লেয়ার ছাড়াইনি, এই অবস্থাতেই রেখে আর বেশ খানিকটা পরিমাণে সজনে ডাঁটা দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে মশলাটাও ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করলাম ঢ্যাঁড়স। এরপর ডালের মধ্যে তেঁতুলের পাল্পটাকে অ্যাড করে দিলাম। যেহেতু ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই পরে অ্যাড করেছিলাম বলে আরেকটু সেদ্ধ করতে দিয়ে এর মধ্যে টকটাকে ব্যালেন্স করবার জন্য পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিলাম। এরপরে সেদ্ধ হয়ে এলে ওই ডালের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আর গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে যে ডালটা ছিল সেটা কিন্তু পুরোটাই ঢেলে দেব। এরপর ফোড়নের সাথে কিন্তু মিশিয়ে নেওয়ার জন্য এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজগুলো কিন্তু গলে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না, তাই পেঁয়াজগুলো আমরা তুলে রেখেছিলাম। এরপর কিন্তু এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ফুটে উঠলে কিন্তু এর মধ্যে যে মশলাটা বানালাম সেটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি সাম্বার রেডি হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।